ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টে লাইফ। আর আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর এটা ছিল গণেশ চতুর্থীর একটা পুজো। দাদা সেখানে অনেকগুলো ঠাকুর বানাচ্ছিল। তা আমার কিছু কাজ ছিল এখানে। যেটা ছিল ফার্স্ট কাজ, সেটা হচ্ছে পাগড়িটা, যেটা আপনারা দেখলেন। পাগড়িটা আমি তৈরি করেছিলাম, আরেকটা বাড়িতে তৈরি করেছিলাম, কিন্তু ওই বাড়িতে পুজো হয়নি জন্য ওটা লক্ষ্মী পুজোর সময় পুজো হবে। আর এটা একটা ঠাকুর ছিল, আর এইটা ছিল একটা ছোট্ট ঠাকুর। মানে আপনারা হয়তো ভাবছেন যে অনেক বড় হয়তো ঠাকুরটা, কিন্তু না, এটা একদমই ছোট ছিল। মানে একদম ছাঁচের ঠাকুরগুলো যে হয় সেই ধরনেরই একটা ঠাকুর ছিল এটা। অসাধারণ কাজ ছিল, অসাধারণ কাজ। দাদা সত্যি খুব ভালো কাজ করে। আর এখানে সব কাজকর্ম চলছে। দুর্গাপুজোর মূর্তি অলরেডি সব কিছু তৈরি হয়ে গেছে, এখন শুধু ফাটা জড়া চলছে। তো মাটির কাজ সব শেষ, ঠাকুর প্লেন করাও শেষ। এরপরে শুধু রঙের কাজ শুরু হবে। কিন্তু রঙের কাজ শুরু হবে কদিন পর। দাদা হচ্ছে আরেক জায়গায় ঠাকুর বানায়, তো সেখানে চলে যাবে, ওখান থেকে এসে তারপর এখানে ঠাকুর তৈরি করবে। তো এখানে সব ঠাকুর তৈরি চলছিল, আর এখানে এই ঠাকুরের কিছু ফিনিশিং টাচ ছিল, যার জন্য করে দিল। আর তারপরেই ওরা আসলো, এসে নিয়ে ঠাকুরটাকে বাজনা বাটি দিয়ে সুন্দর করে বাজাতে বাজাতে নিয়ে চলে গেল ঠাকুরটাকে। মানে এটা ছিল গণেশ চতুর্থীর আগের দিন রাত্রে, আর পরের দিন সকালে পুজো ছিল। আর এই যে দাদাভাইকে যে আমি ওকে দাদাভাই বলে ডাকি, আপনারা সবাই হয়তো জানেন। তো এই যে দাদাভাইয়ের যে ড্রেসটা, এটা যেহেতু একদমই ছোট ঠাকুর, তাই জন্য ড্রেসটা আমি হাতে বানিয়ে দিয়েছিলাম, আর দাদা শুধু এখানে সেট করছে। মানে এই পুরো ড্রেসটাই আমি নিজের হাতে বানিয়েছিলাম। বানিয়ে গিয়ে মানে পাগড়ি থেকে আঁচল থেকে ধুতি থেকে সব কিছু তৈরি করেছিলাম আমি। শুধু দাদা ওখানে সেট করছে। মানে এই ঠাকুরে যদি ভাজ করে সেট করতে যায় তাহলে একটু প্রবলেম হবে, যার জন্য এক্সট্রা করে বানিয়ে তারপরে এখানে সেট হলো। তো জানাবেন কেমন হয়েছে ধুতিটা, পাগড়িটা। ড্রেসটা বানিয়েছিলাম, ড্রেসটা বানাতে গিয়ে একটু ভাবছিলাম যে কী করে বানাবো, কিন্তু শেষে খুব ভালোই লাগছিল দেখতে। তো পাগড়িটা এবার একটু নতুনত্ব বানালাম। এই পাগড়িটা আমি আগে বানাইনি, এই পাগড়িটা বেশ ভালো লাগছিল আমার, তো এভাবেই বানালাম। আর সব কী বলবো, মানে কাজের এত ব্যস্ততা ছিল যে তার ফাঁকে ফাঁকে একটু করে আর কি ভিডিও করা হচ্ছিল। দাদা ওখানে বসছে, দাদা এখানে কাজ করছে একবার, এটার কাজ করছে একবার, আরও এক ঠাকুর ছিল সেখানে কাজ করছে একবার। এখানেও এটাও কমপ্লিট, এটা যাবে হচ্ছে ডালখোলাতে। তো যাই হোক, এরপরেই 3 দিন পর ছিল আমাদের রাধা অষ্টমী। তো আমার যে পিতলের রাধা গোবিন্দ ছিল, আমি ওনাদেরকে বৃন্দাবন থেকে এনেছিলাম। যখন বৃন্দাবন বেড়াতে গেছিলাম তখন সেখান থেকে এনেছিলাম, এনে ওইভাবেই পুজো করতাম, প্রাণ প্রতিষ্ঠা ওইভাবেই হয়েছিল। কিন্তু তারপর এবার মনে হলো রাধা অষ্টমীর দিন, আগের দিন, যে না, এবার আমার একটু অঙ্গরাগ করা উচিত। তো ঠাকুরের মুখটা না একটু কেমন ছিল, মানে চোখগুলো ওঠানো ছিল, বা একটু প্রবলেম হচ্ছিল আমার। মানে যদি পিতলের মূর্তিটা আপনারা দেখে থাকেন আমার আগের ভিডিওগুলোতে, তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রবলেম ছিল ওদেরকে কালার করাটা। কিন্তু কীভাবে যে হয়ে গেল আমি নিজেও জানি না। মানে করতে বসলাম, আর কিছুক্ষণের মধ্যে তৈরিও হয়ে গেল। মানে হয়তো ঠাকুরের কৃপা ছিল জন্যই হয়ে গেল। মানে অসাধারণভাবে একটা, মানে কি বলবো আপনাদেরকে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন কতটুকু ঠাকুরটা আমার হাতের পাঞ্জাতে এঁটে যাচ্ছে, পাঞ্জা থেকেও ছোট। আমি জানি না ওজন কতটা, ওজন জানি হয়তো বা, কিন্তু মানে সাইজ কতটা আমার কোনো ধারণা নেই। তো যাই হোক, এই ছিল। এই যে এখানে এখন মানে টোটালটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখন ড্রেস পরানো বাকি। আর ড্রেসটা পরাবো আমরা রাধা অষ্টমীর দিন সকালে, মানে পুজোর আগে স্নান টান করি একবারে ড্রেস পরাবো। তো এখানে কৃষ্ণ কমপ্লিট, এখন রাধারানীও মোটামুটি এখানে কাজ শেষ। কিছুটা হয়তো বাকি ছিল, যেটা আমি করে তারপর মানে রেখে দেবো আর কি। তো খুবই ভালো লাগছিল, মানে আমি যে করতে পারবো এটা ভাবিনি বলতে ভুল হবে। মানে কি বলুন তো, এত সুন্দর করে মানে কাজটা ফুটে তোলা হয়েছিল। মানে কি বলবো, কী করে যে হলাম নিজে জানি না, সত্যি কথা। এটা ভালোও লাগছিল বেশ। যাকে ঠাকুরের কৃপা ছিল জন্যই হয়তো হয়ে গেছে সেটা। তো এইভাবেই আর কি কাজটা শেষ করলাম। আর পরদিন ছিল রাধা অষ্টমী, তো সকালে উঠতে হতো। তো সকালে উঠেই সব জোগাড় যন্ত্রণা শুরু, বাজারঘাট সব হয়ে গেছিলো, কিচ্ছু ভিডিও করা হয়নি কারণ খুব শর্ট টাইম ছিল। আর 2 জায়গায় জোগাড় ছিল আমার, মানে বাড়িতেও পুজো হচ্ছিলো, প্লাস এক দিদি বাড়িতে পুজো হচ্ছিলো, সেখানে গিয়েও করতে হতো। ওই দৌড়াদৌড়ি ছুটে আর মানে ভিডিও করে হয়ে মানে করা হয়নি আর কি, সরি। যাই হোক, আর আজ রাধা অষ্টমীর সকালটা এত ভালো ছিল কি বলবো।
অসাধারণ সকাল ছিল। এই ফুলগুলো আমাদের বাড়িতে অনেক হয়, মানে বেশ অনেক গাছ ভরে হয়। আর আমার না গাছ একটু পছন্দ, মানে বড় বড় গাছ না, ছোটো ছোটো গাছগুলি আমার খুব পছন্দ। আরেকটা আপনাদের কথা বলি, এই যে এটা দেখছেন যে এই গাছটা হচ্ছে লাউ গাছ। এটা একদম একটা হাঁড়ির মতো, ঢোলের মতো করে লাউ তৈরি হয়। যে লাউটা আর কি একতারা তৈরি হয়, সেই লাউটা দিয়ে এই গাছটা সেটা অনেকেই বিশ্বাস করে না আমাদের বাড়িতে আসলে পরে। আর আরেকটা মজার বিষয় কী বলুন তো, যেদিন জন্মাষ্টমী পুজো হয় সেদিনও আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা ফুল। আর কি ভাগ্যক্রমে জানি না, আবার রাধা অষ্টমীর দিন সকালেও সেম ফুল একদম গাছটাতে ফোটে, মানে সেম একই ডালে ফোটে, একই রকমভাবে ফোটে। এক জন্মাষ্টমীর দিন সকালে ফুটেছিল, আবার এই যে আপনার কি বলে এটাকে, আরে বাবা, রাধাষ্টমীর দিন সকালেও ফুটেছিল। আপনারা জন্মাষ্টমী ব্লগটা দেখলে সেখানে দেখতে পাবেন, যেখানে ভিডিওটা দেওয়া আছে। আর এখানে একটু আলপনার কাজ করছিলাম, না পুরোটা হয়নি, অল্প অল্প হয়েছে, যেহেতু কাজের খুব প্রেশার ছিল যার জন্য অল্প করে ছেড়ে দিয়েছি, আর গোটাটা করা হয়নি। আর এখানেই তারপর স্নান টান সেরে সব কিছু জোগাড় করতে শুরু করে দিই, কারণ আমার আরেক জায়গায় যাওয়ার ছিল। তো যাই হোক, প্রথমে আমি সকাল সকাল এখানে শুরু করি হচ্ছে তেল পিঠা বানানো, মানে মালপোয়া যেটাকে বলে। তো তেল পিঠা বানাচ্ছিলাম, আর তারপরে বানাচ্ছিলাম পাটি সাপটা আর লুচি, সেমাই আর আর নারকেল নাড়ু, এরকম কিছু একটা ছিল। তো এই দিয়েই রাধা অষ্টমী পুজো করলাম। এবার আর অত বড় করে কিছু করা হয়নি। জন্মাষ্টমীতে তো অনেক কিছুই করেছিলাম, রাধা অষ্টমীতে শুধুমাত্র এইটুকু দিয়েই মাকে ভোগ দিলাম। তো রাধারানী কৃপা করলে হয়তো পরে আবার ভালো করে হবে, কিন্তু এই ছিল। আর এই যে পাটিসাপটা বা পিঠা এগুলো তৈরি করা না, এগুলো না আমি আগে করতাম না, জানেন তো। আমি করতে গেলে জীবনেও হতো না, মানে কোনোদিন আমি পারফেকশনভাবে করতেই পারিনি। কিন্তু ঠাকুরের যে কী কৃপা, আমি মানে এটা বলতে চাই না, কিন্তু তবুও বলাটা দরকার বোধ হয়। কী কৃপা, মানে এত ভালো করে হচ্ছিল পিঠাগুলো, বলার মতো না। আমি কোনোদিন কিন্তু করিনি, প্রথমবার করছিলাম, প্রথমবারই এত সুন্দর হচ্ছিল, ভালো লাগছিল, অসাধারণ ছিল ব্যাপারটা। মানে অবাক লাগছিল, নিজেকেই অবাক লাগছিল যে আমি করতে পারছি জিনিসটা। হয়তো ঠাকুরের কৃপা ছিল, তাই জন্যই হয়ে গেছে। তো যাই হোক, তেল পিঠা আমি এতদিন আগে মানে চেষ্টা করেছি, কোনো দিন হয়নি, মানে নষ্ট হয়ে যেত। কী হতো না হতো জানি না, কিন্তু নষ্ট হয়ে যেত, কোনো দিন ভালোভাবে উঠতো না, হয় বেকা তারা, না হয় কিছু। আর পাটিসাপটা বানাতে গেলে পরেই সেটা ভেঙে যেত আমার কাছে, কেন যে আমি উল্টাতেই পারতাম না পাটিসাপটাটা। তো এবার মায়ের নাম নিয়ে শুরু করলাম রাধা অষ্টমীর দিন, আর সত্যি সেটা পারফেক্ট হয়েছিল। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি পারফেক্টভাবেই করছি। এখানে একটু ছোটো ছোটোই বানাচ্ছি, কারণ আমার যে বাদবাকি বাড়ির ঠাকুররাও আছে তাদেরকেও দিতে হতো, তো তাদের প্লেটগুলো তো ছোটো, তাই জন্য ছোটো ছোটো করেই বানাচ্ছিলাম। কিন্তু খুব কিউট লাগছিলো দেখতে, মানে ভালো লাগছিলো দেখতে আর কি। তো এখানে মানে কী বলতো, নারকেলের পুর দিয়েছি। নারকেলের পুরটা আমি গুড় দিয়ে তৈরি করিনি, চিনির ক্যারামেল যে হয় সেটাকে তৈরি করেছিলাম। তারপর সেটাকে নারকেল দিয়ে তারপরে এই কালারটা চলে এসেছিলো, একদম মনে হচ্ছিলো যেন গুড় দিয়ে তৈরি, মানে খেজুরের গুড় দিয়ে যেটা বা আখের গুড় দিয়ে যেটা তৈরি হয় সেটা দিয়ে তৈরি হচ্ছিলো মনে হচ্ছিলো। কিন্তু না, সেটা পুরোপুরি চিনির ছিল ক্যারামেলটা, মানে নারকেলের যে ব্যাপারটা সেটা পুরোপুরি চিনিরই ছিল। তো ভালো লাগছিলো, প্রত্যেকটা পিঠা পারফেক্ট হচ্ছিলো, আমার খুবই ভালো লাগছিলো, মানে অসাধারণ ছিল। এত মনটা খুশি হয়ে গেছিলো আমার, মানে কী বলবো। তো এইসব কাজ টাজ করেই আমি চলে গেছিলাম দিদির বাড়িতে, মানে দিদির বাড়িতে জোগাড় ছিল, কিন্তু সেখানে না আর ভিডিওই করা হয়নি। আপনাদেরকে হয়তো লাস্টে ভিডিওটা দিতে পারবো, মানে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি জোগাড় করতে চলে এসেছিলাম। এসে বাড়িতে পুজো টুজো করে তারপর যাই আবার দিদির বাড়িতে। সেখানে গিয়ে আমি প্রসাদ নিয়ে আসি, আমাদের বাড়ির প্রসাদ ওখানে দিয়ে আসি, তারপর ওখান থেকে আমাদের বাড়িতে প্রসাদ নিয়ে আসি। তো এইবার আমি দিদির বাড়িতে চলে গেছিলাম মাঝখানে, আর তারপরেই আমি বাড়িতে আবার আসি, এসে নিয়ে তারপরে দেখছি যে আমাদের ম্যাডাম সব জোগাড় করে ফেলেছে, এখানে সব সাজানো হয়ে গেছে। এবার শুরু হবে ওদের স্নান। আর এখানে ছিল ওদের ড্রেস, আমি সব হাতে বানিয়েছি, মানে এবার কিনিনি। এই যে পাগড়িটা, তারপরে ধুতি, তারপরে যে এটা ঘাড়ের, মানে কৃষ্ণের ঘাড়ের এটা, আর তারপর ছিল হচ্ছে রাধার ঘাগরা, এটা আর পুরোটা একটা, এগুলো হচ্ছে সুতির কাপড়, আর তার উপরে শুধু সিলভার জড়ি দিয়ে কাজ করা, এটা ছিল ওড়নাটা। তো যাই হোক, এগুলো পুরোপুরি রেডি আছে। আর ওখানে চন্দন বাটছিল, চন্দন বাটা হয়ে গেলে এবার আমি ওদের স্নান শুরু করব। স্নানটা শুধু পঞ্চামৃত দিয়েই করেছি, আর এক্সট্রা কিছু দিইনি, মানে যেটা আর কি পঞ্চামৃত দিয়ে করাই, দুধ, দই, ঘি, মধু
আর চিনি দিয়ে, তো শর্করা মানে চিনি সেটা। তো যাই হোক, সেটা দিয়েই করছিলাম আর খুব ভালো লাগছিল দেখতে, মানে ভালো লাগছিল আর কি। মানে কি বলবো আপনাদেরকে, হয়তো অনেক কিছু আড়ম্বর ছিল না, কিন্তু অল্পের মধ্যেই হয়তো চেষ্টা করলাম ভালো করে পুজো করার। ভালো লাগছিল আমার, মানে বলে না নিজে থেকে একটা সুন্দর করে কাজ করার মধ্যে একটা আনন্দ, একটা তৃপ্তি, একটা ভালো লাগা থাকে, তো সেটাই ছিল। তো এবার ওদের স্নান হয়ে গেছে, ওদের স্নান করানোর পরে এবার আমি আমাদের ব্রজকে স্নান করাচ্ছিলাম। মানে এখানে ওকেও চান করে নিলাম আজকে। আর ও একদম বসে দেখুন না, একদম হাসছে মনে হচ্ছিল। স্নান করতে এত ভালোবাসা বোধ হয়, এত জানি না, কিন্তু ওকে স্নান করাতে গেলে পরে না মুখটা বেশ হাসি হাসি হয়ে যায়। যাই হোক, এবার জল দিয়ে চান করে নিচ্ছি, ঘি মধ্যে দিয়ে চান করালাম পঞ্চামৃত দিয়ে। এবার আমি ওকে জল দিয়ে চান করে নিচ্ছি। ওর আমি অঙ্গরাগ করিনি, তার কারণ ওকে আর অঙ্গরাগ করা যায় না, ভালো লাগবে না হয়তো, ওই জন্য চোখ টোক লেগেছিলাম, এইটুকুই জাস্ট। আর এখানে রাধা কৃষ্ণকে সাজিয়ে আমি বসিয়ে দিয়েছি, আপনারা দেখুন। ড্রেসটা পরানোর পরে সত্যি খুব ভালো লাগছিল। আর এই যে রাধা ড্রেসের কালারটা দারুণ ছিল, শুধুমাত্র একটা প্রবলেম লাগছিল যে কৃষ্ণের গায়ের কালার আর ড্রেসের কালার সেম হয়ে গেছিলো, কিন্তু ভালো লাগছিল দেখতে। আপনাদেরকে একটু ক্লোজ আপ দেখাবো, দেখলে বুঝতে পারবেন, সুন্দর লাগছিল দেখতে। মানে আমি প্রথমে বুঝিনি যে এত ভালো লাগতেও পারে, যাই হোক ভালো লাগছিল। এবার আমি পুজো শুরু করে দিয়েছি, পুজো আমার অলরেডি শুরু হয়ে গেছে। স্নান টান করে বসিয়ে দিয়ে এবার একটু অঞ্জলি দিচ্ছিলাম, আর তারপরেই শুরু হবে আরতি। তো আমি তো তেমন মন্ত্রতন্ত্র জানি না, শুধুমাত্র যতটুকু জানার, যতটুকু বলার সেটুকু বলে গুরুর নাম নিয়ে তারপর সেটা ভেবেই মানে পুজো দেওয়া আর কি। যাই হোক, আর এই রাধাষ্টমী, জন্মাষ্টমী এগুলো আমি করতাম না আগে। গোপালকে অনেক দিন আগেই নিয়ে আসা ছিল, রাধারানীকেও অনেক দিন আগে নিয়ে আসা ছিল, তো নিয়ে এসে আমরা শোকেসে সাজিয়ে রেখে দিয়েছিলাম, মানে ওকে পুজো আর করা হতো না। তো একদিন কি মনে হয় যে আমি জোর করেই প্রায় ওদেরকে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে মানে যেটা প্রসেস হয় আর কি, মানে প্রাণ প্রতিষ্ঠার, বাড়িতেই প্রাণ প্রতিষ্ঠা, আমি কোনো ঠাকুর মশাইদের বা কোনো বৈষ্ণব মতে যে প্রাণ প্রতিষ্ঠাতা হয় সেটা করিনি। নিজে নিজে ওই যে ফল, তারপরে শস্য, তারপরে ফুল, সবজি, এগুলোতে যে প্রাণ প্রতিষ্ঠাটা হয় সেটাই আমি করেছিলাম। সেইভাবেই আর কি নিজে থেকেই পুজো করা। তো তারপর আমি মানে বসানোর পরে তারপর থেকেই আর কি পুজোটা শুরু করি, জন্মাষ্টমী শুরু করি, আর তারপর রাধাষ্টমী সেটাও শুরু করছিলাম। তো এখানে একের পর এক সব কিছু দিয়ে আরতি করা হয়ে গেল। এবার একটু দর্শন, পুজো শেষে আপনাদেরকে একটু বলেছিলাম ক্লোজ দেখাবো, ক্লোজ দেখুন। মানে কৃষ্ণের কালারটা ড্রেসের একটা সেম হয়ে গেছে, কিন্তু মানে ভালো লাগছিল তবু দেখতে আর কি। যাই হোক, এখানে ব্রজ ছিল, ব্রজের এটা গতবারের ড্রেস, ওকে নতুন ড্রেস বানানো হয়নি, ওর অনেকগুলো ড্রেস হয়ে গেছিলো, তো ওই জন্য আর বানাইনি, পুরোনোটাই পরিয়েছিলাম, আবার পুজোর সময় নতুন করে সব পরাবো। আর এই যে একটু ভোগ দর্শন, মানে ভোগ একদমই সামান্য ছিল, বেশি কিছু তৈরি করিনি, মানে সময় ছিল না, অল্প টাইমের মধ্যে এত কিছু করাটা হয়তো চাপের, আবার দু জায়গায় জোগাড় ছিল, তো সেই জিনিসটা একটু প্রবলেম হচ্ছিলো আমার জন্য। যাই হোক, পুরোটা আমি কিছুটা করেছিলাম, আর বাদ বাকি সবটা ওই করেছিল, তো ওর জন্যই আর কি মানে যতটুকু পেরেছে ততটুকুই করেছিলাম, এতটুকুই ছিল। আর এখানে মা লক্ষ্মী, ওনাকেও ভোগ দেওয়া হয়েছিল, সবাইকেই আর কি যেটা যা যা তৈরি করেছিলাম সবাইকেই সব দিয়েছিলাম। এটা আমাদের আর কি মাই শিখিয়েছিল যে যা দেওয়ার সবাইকে সেম দিতে হয়, যা ভোগ তৈরি করা হয়। যাই হোক, এবার একটু মানে দর্শন করে নিয়ে তারপর আমরা বেলা, এটা তখন বেজে গেছিলো প্রায় 2টো থেকে 2:30, তারপর আমরা একটু প্রসাদ নিই সবাইকে, তারপর প্রসাদ দিয়ে দিই, প্রসাদ দিয়ে তারপর সব কিছু একদম পরিষ্কার করে একটু রেস্ট করছিলাম, রেস্ট করে তারপরে গেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে দেখি ওখানেও পুজো শেষ হয়েছে, পুজো শেষ হওয়ার পরে দিদি ওখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো প্রসাদ দেওয়ার পরে সেখান থেকে আমি প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে আসি। আর আমার শরীরটা একটু খারাপ, তো কী কথা বলবো ঠিক ভালো করে বুঝতে পারছি না, মানে যা পারছি তাই বলে দিচ্ছি, প্লিজ নিজেও একটু ক্ষমা করে দেবেন। তো
এটাই ছিল আমার এবারের পুজো। আর এই যে দিদি বাড়ির পুজোটা কথা বলেছিলাম, এটা দিদি বাড়ির পুজো। মানে পুজো সব হয়ে গেছে এখানে। আর একটু ডেকোরেশন করেছিলাম আমি বেলুন দিয়ে সকালবেলা গিয়ে, তারপর গোপালটাকে সাজিয়ে সেখানে বসে দিয়েছিলাম, রাধারানীকে সাজিয়ে বসে দিয়েছিলাম। তো পুজো শেষ হয়ে গেছে, এখানে সব প্রসাদ ছিল, তালের বড়া, লুচি, খিচুড়ি, পায়েস, যা যা হয় আর কি। সব প্লেট বেড়ে দিচ্ছিল দিদি, তারপর আমি গিয়ে দু তিনটে বাড়িতে দিয়ে দিলাম, আর তারপর আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। তো আজকে এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।